পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কথাটা এখন আর কূটনৈতিক কোনো মন্তব্য নয়, এটা ভবিষ্যতের একটা দৃশ্যপট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে একে একে সবার পালা আসবে। কথাটা শুনতে হয়তো ভবিষ্যৎবাণীর মতো শোনায়, কিন্তু গত কয়েক বছরের ঘটনা প্রবাহ দেখলে এটাকে নিছক আতঙ্ক বলে উড়িয়ে দেওয়া যায় না। ইরাক, লিবিয়া, সিরিয়া, তারপর ইরান, আর এবার অনেকেই বলছেন পরবর্তী লক্ষ্য পাকিস্তান। গত মাসে ইসরায়েল সরাসরি হামলা চালায় ইরানে। অবাক করা বিষয় হলো, এই হামলার পরও পশ্চিমা মিডিয়া ও নেতারা ইরানকেই দোষী সাব্যস্ত করছে। কেউ জিজ্ঞাসা করল না হামলা করল কে। এখানেই প্রশ্ন উঠেছে, এই যুদ্ধনীতি কি এখন নতুন রূপ নিচ্ছে? আগে যুদ্ধ শুরু হতো জাতিসংঘে প্রস্তাব এনে, এখন শুরু হয় শিরোনামে, সন্দেহে বা একতরফা গল্পে। পশ্চিমা শক্তিগুলো এখন রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে মিডিয়ার ক্যামেরা, নিষেধাজ্ঞা আর বিবৃতি দিয়েই। যদি এতেও না হয় তাহলে আগ্রাসী প্রতিরক্ষা দেখিয়ে সরাসরি হামলা। টাইমস অব ইন্ডিয়া সরাসরি দাবি করেছে, পাকিস্তান এমন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেটা আমেরিকাকেও টার্গেট করতে পারে। তবে এর কোনো প্রমাণ নেই, শুধু সন্দেহ। কিন্তু এই সন্দেহই যথেষ্ট পাকিস্তানকে শত্রু হিসেবে দাঁড় করানোর জন্য। নেতানিয়াহু অনেক বছর ধরেই মুসলিম দেশগুলোর পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক করে আসছিলেন। ইরাকে বোমাবর্ষণ হয়েছে, লিবিয়াকে নিরস্ত্র করা হয়েছে, ইরানকে এখন কোণঠাসা করা হচ্ছে, আর পাকিস্তান পশ্চিমাদের কাছে এটা যেন শেষ শত্রু। কেন পাকিস্তান এতটা গুরুত্বপূর্ণ? কারণ পাকিস্তান তিনটি ভয়ঙ্কর পরিচয় বহন করে। এটি একটি ইসলামী প্রজাতন্ত্র, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং এটি চীনের ঘনিষ্ঠ মিত্র। এই তিনটি মিলেই পশ্চিমা আধিপত্যের জন্য এক বিপজ্জনক সমীকরণ। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ও ট্যাবলয়েডগুলো এখন নিয়মিত বলছে পাকিস্তান উগ্রবাদী, অস্থির আর পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত। ডেইলি মেইলে লেখা হয়েছে, পাক সেনারা ধর্মীয় উন্মাদনায় ভারত আক্রমণ করতে চায়। কিন্তু বাস্তবতা, পাকিস্তানে আজ পর্যন্ত কোনো ধর্মভিত্তিক দল ভোটে ক্ষমতায় আসতে পারেনি, বরং বারবার জনগণ ধর্মতন্ত্রকে ব্যালটেই প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ভারত এমন একজনকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, যিনি 2002 সালে গুজরাট দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তার দল প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলে, তবুও পশ্চিমা মিডিয়া ভারতের এই হিন্দুত্ববাদকে রাজনৈতিক মতামত হিসেবে বিবেচনা করে, আর পাকিস্তানের ধর্মনিরপেক্ষতাকেও ঝুঁকি হিসেবে দেখে। এই এপ্রিলেই জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা হয়। কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সীমান্ত পার হয়ে পাকিস্তানে অভিযানে যায় ভারত, আর পশ্চিমা মিডিয়া কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই দিল্লির বক্তব্যই তুলে ধরেছে, কোনো প্রশ্ন করেনি। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। হিন্দু জাতীয়তাবাদ যতই সহিংস হোক সেটা পশ্চিমের চোখে বৈধ, তবে ইসলামপন্থা যতটাই প্রান্তিক থাকুক সেটা বিপদ। পাকিস্তানকে ঘিরে বয়ান, সন্দেহ আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দৃশ্যটা দিন দিন স্পষ্ট হচ্ছে। ইরানের পর এখন কি তবে পাকিস্তানের পালা, নাকি এটা আগেই ঠিক করা ছিল? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।